তো আবারও নতুন গল্প নিয়ে এসে পড়ছি, শুরু করা যাক। নিজের বউ পরকিয়া করতাছে আর আমি দেখতাছি। ভেবেছিলাম বউকে সারপ্রাইজ দিব, তাই অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি আসলাম, কিন্তু এসেই দেখি আমার বউ অন্য একটি ছেলের সাথে উলঙ্গ অবস্থায় শুয়ে আছে। আমি অবশ্য ভিডিও করে রাখলাম, কারণ পরে ইতি আবার অস্বীকার যাবে তাই। যাই হোক, ওরা এখন রোমান্স করুক, আমি বাইরে একটু চা খেয়ে আসি। আবারও প্রায় 1 ঘন্টা পর বাসায় আসলাম। এসে দেখি বউ আমার সব ঠিকঠাক করে রেখেছে, কিছু বুঝতে দিলাম না। তখন ইতি বলল, আমার জানটা আজ এত তাড়াতাড়ি আসলো অফিস থেকে, কারণটা কি? তখন হাসিব বলল, না তেমন কিছু না, আজ একটু তাড়াতাড়ি ছুটি হলো। তখন ইতি বলল, তোমাকে বলছি না যখন অফিস থেকে আসবে আমাকে ফোন দিয়ে আসবে, আমি তোমার জন্য একটু নাস্তা তৈরি করব। তখন হাসিব বলল, আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে, এখন কিছু খাইতে দাও। তখন ইতি বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি সব কিছু রেডি করতাছি। মেয়ে মানুষকে চেনা বড়ই দায়। একটু আগে অন্য ছেলের সাথে পরকিয়া করলো, এখন আবার পুরোই চেঞ্জ হলো। ইতি বলল, কি হলো, কি ভাবছো? তোমাকে বললাম না ফ্রেশ হতে। তখন হাসিব বলল, ঠিক আছে, যাইতাছি। এই বলে হাসিব ফ্রেশ হতে যায়, কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখে একটি টি শার্ট পরে আছে, কিন্তু এটা তো আমার না। তখন হাসিব বলল, ইতি, এই এখানে আসো তো। তখন ইতি বলল, হয়েছেটা কি শুনি, এমন ভাবে ডাকতাছো, কি জানি কি হয়েছে? হাসিব বলল, এটা কার টি শার্ট, এখানে কিভাবে এলো? ইতি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, আরে চিনতে পারো নাই, এটা ছোট ভাইয়ের, ও যখন সামনের বার এসেছিল হয়তো ভুল করে রেখে গেছে। তখন হাসিব বলল, ও ঠিক আছে। এভাবেই দিন যেতে লাগলো। হাসিব অনেক ভালোবাসে ইতিকে, তাই কিছু বলে না, সবকিছু সহ্য করে। অফিস শেষে হাসিব সিনজিতে করে বাসায় যাইতাছে, এমন সময় ট্রাফিক জ্যাম পড়ে যায়। একটু বাইরে তাকাতেই দেখতে পায় যে ইতি আর সেই দিনের ছেলেটি রিস্কায় করে আমার বাসার দিকে যাচ্ছে। তখন ইতি বলল, এই রহিম, কবে আমাকে বিয়ে করবে বলো না প্লিজ। তখন রহিম বলল, আরে পাগলি, আর কিছুদিন অপেক্ষা করো, বিয়ে করে নিয়ে আসবো তোমাকে। তখন ইতি বলল, তাই জান? তখন রহিম বলল, জান আমার। এই সব কিছুই হাসিব শুনতে পায়। সিনজিতে থাকার কারণে ইতি দেখতে পায় না হাসিবকে। হাসিব একটু আগেই বাসায় পৌঁছে গিয়ে দেখে যে ইতি নেই। প্রায় 30 মিনিট পর ইতি আসলো বাসায়। তখন হাসিব বলল, কোথায় গিয়েছিলে তুমি? তখন ইতি বলল, আমি একটু বাইরে গেছিলাম আমার বান্ধবীদের বাসায়। তখন হাসিব বলল, একাই যে গেলে, আমাকে নিয়ে চাইতে তো পারতে। তখন ইতি বলল, এত কথা বলতে পারবো না, একা গিয়েছি তা কি হয়েছে? তখন হাসিব বলল, তুমি ইদানিং খুব চেঞ্জ হয়েছো। তখন ইতি বলল, তো কি হয়েছে? তখন হাসিব বলল, বাদ দাও জান, কাছে আসো না গো, একটু আদর করি তোমাকে। এই বলেই ইতিকে কাছে এনে যখন ঠোঁটে ঠোঁট লাগাতে যাবে, তখন ইতি বলে উঠলো, এই ছাড়ো তো, আমাকে সব সময় এসব ভালো লাগে না আমার, বুঝছো? তখন হাসিব বলল, সব সময় মানে? আমি আমার বউকে যখন খুশি আদর করতে পারি। তখন ইতি বলল, না পারো না, বুঝছো? তখন হাসিব বলল, তুমি কি আমার প্রতি বিরক্ত ইতি? তখন ইতি বলল, কেন, আমার আচার আচরণে বুঝতে পারো না আমি কি চাই? তখন হাসিব বলল, কি চাও তুমি, বলবা একটু দয়া করে। গাইস, এই মাত্র ফুল ভিডিও ইউটিউবে আপলোড হয়ে গেছে। টিকটক আইডির বায়োতে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, সবাই যা দেখেছেন। আর যারা টিকটক থেকে যাবেন একটা করে কমেন্ট করবেন, রিপ্লাই দিমু। তো টিকটক আইডির বায়োতে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে, যান সবাই তাড়াতাড়ি দেখে আসেন ভিডিওটা।